গুড মর্নিং ফ্রম কালিম্পং। আর গতকাল রাতে ভালোই ঘুম হয়েছিল, তো একটু সকাল সকাল ঘুমিয়ে গেছে আমার। আর এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের যে হোমস্টে, সেটা রুফটপ। তো এইখানে যে পাহাড়টা দেখতে পাচ্ছ তোমরা, এখন ভোর হচ্ছে, এখনো পরিষ্কার হয়নি। তো এই পাহাড়টা এখানেই রয়েছে লাভা লোলেগাঁও। তো এটা আমাদের হোমস্টের একদম রুফটপ। এখন একটু ফগের জন্য এগুলো দেখা যাচ্ছে না, ফগ না, এগুলো মেঘ। আর গতকাল রাতে আমরা এই দিক থেকে এসেছিলাম, আর পিছনে রয়েছে পাহাড়, আর উপরে দেখা যাচ্ছে দুটো, আই থিঙ্ক ওটা জিও মানে মোবাইল টাওয়ার। এই হোমস্টেটাতে গতকাল রাতে আমরা ছিলাম। अच्छा ऊपर घूम कर कितना टाइम लगता है यहाँ से? কি বলছো বলো? এটাই বলছি, জানি দেখা যাচ্ছে কি? অবশ্যই জানি না, তো এটাই বলছি যে দেখো কতটা স্টিফ, মানে একদম স্টিফ, কিন্তু এখান থেকে একদম স্টিফ, মানে প্রপার এক্সারসাইজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, জবরদস্ত এক্সারসাইজ হয়ে যাচ্ছে। এবং সব থেকে বড় ব্যাপার, ইফ ইউ লুক প্রপারলি, এখানকার লোক খুব একটা এরকম হাঁটে না। না না, সকালবেলা হাঁটে। এইখানে হাঁটে না, তুমি দেখো নিজের বাড়িতে হাঁটছো, বিকেলে হাঁটতেন, এতটা স্টিফ কেউ যাওয়া যায় নাকি? নামবে সারা রাস্তা, আর ওঠার সময় করে। मॉर्निंग। ये डेलो इस तरफ होगा तो लेफ्ट तो What are you looking? মানে ঘুম স্টেশন থেকে যখন বেরিয়ে এদিকে আসছি, তখন রাস্তা ঠিক ছিল, মানে ডাউন হিল হচ্ছিলাম, তোমরা দেখেছো। তারপরে যখন তিস্তা নদীটা পার হলাম, কালিম্পংয়ে ঢুকলাম, তারপর থেকেই এরকম স্টিফ রাস্তা। আর স্টিফ বলে স্টিফ না, মানে একদম পুরো এরকম। बायोडाइवर्सिटी पार्क डेलो। कितना दूर है यहाँ से? শান্তনু আর আমি সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়ে ডেলোতে এসেছি। আমাদের যে হোমস্টেটা রয়েছে সেখান থেকে ডেলোর এই জায়গাটা একটু উপরে, আর খুবই চড়াই দিয়ে আমরা এসেছি। আর এখানে সুন্দর স্নেক বিউটি রয়েছে, যেমন এই জায়গাটায় যদি দাঁড়ানো হয় তাহলে পুরো এই পাশটা কভার হয়ে যাবে, বাট এখন কুয়াশা আর মেঘ থাকার জন্য এখন দেখা যাচ্ছে না এই দিকটা। আর একটু উপরে যদি যাওয়া হয় তাহলে দার্জিলিংয়ের সম্পূর্ণ ভিউ পাওয়া যাবে, বাট আনফর্চুনেটলি এখন চারিদিকে কুয়াশা জমে রয়েছে। তো আমাদের যে কালিম্পংয়ের যে ট্যুরটা হলো
সেই ট্যুরটা আমাদের একটুখানি ঝটিকা সফরের মতো হয়ে গেল। বাট আমাদের যে দার্জিলিংয়ের ট্যুরটা হবে সেইটা একদম প্রপারলি হবে, ধীরে সুস্থে হবে, শান্তিতে হবে। नीचे से आता है क्या, मतलब कैसे कैरी करते हैं, कैसे मतलब यहाँ गाड़ी में গাড়ি आता गाड़ी है। आता है? अच्छा जी, लेके आता है। हाँ। কালিম্পংয়ের হোমস্টেটা ছাড়ার সময় এসে গেছে। এখন আমরা যাব লাভতি ত্রিবেণী লাভার্স ভিউ পয়েন্ট। আর আমাদের এই হোমস্টে থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় বাইরের। আসো, ওখানে যে পাহাড়টা দেখতে পাচ্ছ তোমরা, ওই পাহাড়টা হচ্ছে লাভা লোলেগাঁও। জায়গাটা তো সুন্দর, আর এখানকার লোকজনের মানে হোমস্টে যে হোমস্টেতে আমরা ছিলাম ব্যবহার এত ভালো। তো চেক আউট করছি। আর थैंक यू। थैंक यू। और वो हमारा तो ये ट्रेडिशन है यहाँ पे। ट्रेडिशन है सर। इसमें आपका क्या होता है कि यहाँ पे प्रिंटेड होता है लकी साइन, अच्छा और वो ब्लेसिंग होता है। तो बेस यहाँ पे था, वही कर रहे हैं। हाँ आप बोला आज ही से शुरू हुआ है, और मौसम भी देखिए चेंज हो रहा है। तो क्या होता है, তো আমরা কালকে এইখানে ছিলাম, এই হোটেলে ছিলাম, এই হোমস্টেটাতে ছিলাম, डेलो कांचनजंगा। আপনাদের এখানে আসতে, आपके यहाँ पे अगर आना हो तो क्या करना पड़ता है, कहाँ से बुकिंग करना पड़ता है? तो मतलब मेरा फेसबुक में पेज है कांचनजंगा डेलो करके, और हम लोग गूगल मैप में भी है, गूगल में भी है, वहाँ से करके हमारा नंबर लेके हमको फ़ोन कर सकते हैं। और मेक माई ट्रिप का कोई मेक माई ट्रिप और गोवा में भी है। आपका नंबर ज़रा बोल दीजिए। हमारा नंबर 8927818404। ওকে, থ্যাংক ইউ। थैंक यू। তো এখান থেকে প্যারাগ্লাইডিং হচ্ছে, দেখতে পাচ্ছ লাগিয়ে। এখন এখান থেকে বেরোবো। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর এই চড়াই রাস্তা ধরে উপর দিকে উঠছি। একটু আগে এখান থেকে আমি ডেলো পিকে গিয়েছিলাম, আর ডেলোর থেকে কিছু ভিউ না পেলেও জায়গাটা খুব সুন্দর ছিল। আর এখন এখান থেকেই আবার যাচ্ছি তিস্তা নদীর উদ্দেশ্যে, লাভার্স মিট ভিউ পয়েন্ট যেটাকে বলা হয়। হোমস্টের যে মালিক সুজল, সেই রেকমেন্ড করলো এখান দিয়ে যেতে। আর এই জায়গাটা দেখছো, এই জায়গাটাতে না প্যারাগ্লাইডিং হয়। যাই হোক, তো ও বললো যে এই রাস্তা দিয়ে গেলে আমরা লাভা লোলেগাঁওয়ের যে ভিউটা আছে সেইটা আমরা পেয়ে যাব, তো পাহাড়ের ভিউটা। তো সেই জন্য এইখান দিয়ে চলেছি। অসাধারণ লাগছে রাস্তা, পাহাড়ের গায়ে দেখছি মেঘের খেলা চলছে। আর পাহাড়ে যে বাড়িঘরগুলো লাল নীল বিভিন্ন রকমের মানে রুফটপগুলো এত সুন্দর লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এই দৃশ্যকে চোখের সামনে দেখতে পাওয়া, পাহাড়ে দিনে এক রূপ রাতে এক রূপ, দুটো রূপই সুন্দর। যেমন দিনের বেলায় লাল নীল হলুদ সবুজ মেঘ খেলছে তার মধ্যে দিয়ে, বাড়িঘরের মধ্যে দিয়ে, আর রাতের বেলা চারিদিকে তারার মতন জল জল করে। আর তার মধ্যে দিয়ে বাইক নিয়ে যাওয়া মানে একটা সত্যি সৌভাগ্যের ব্যাপার। এটা মানে রাতের বেলায় পাহাড়কে দেখছি, দিনের বেলায় পাহাড়কে দেখছি, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। আর এগুলো সত্যি মন ভালো করে দেয়, পাহাড় সমুদ্র এগুলোকে মন ভালো করে দেয়। মানে প্রত্যেকটা মানুষেরই উচিত মাঝে মাঝে ভ্যাকেশনে যাওয়া, ভ্যাকেশনে গেলে মন মেজাজ ভালো থাকে। তো যাই হোক, এই সুন্দর ভিউর মধ্যে দিয়ে চলেছি ত্রিবেণীর উদ্দেশ্যে, ত্রিবেণী লাভার্স মিট ভিউ পয়েন্ট। এই তো আমি আজকে যাচ্ছি সেখানে, প্রচণ্ড এক্সাইটেড। আর এই ত্রিবেণী বা তিস্তা আর রঙ্গিত নদীর যে সঙ্গমস্থল, এটা নিয়ে একটা ফোকলোর আছে, মানে একটা ওদের দুজনের প্রেম কাহিনী আছে, যেটার জন্য তিস্তা রঙ্গিত বিখ্যাত। এটা সিকিমের ফোকলোর। আজকে সামনে থেকে দেখবো তিস্তা নদীকে, এত কাছ থেকে তিস্তার জলকে ছুঁয়ে দেখবো, যেটা সত্যি আমাকে খুবই এক্সাইটেড করছে। তো ভালো লাগছে বেশ। কালিম্পংয়ের রাস্তা ধরে নিচের দিকে নামছি, গতকাল উঠেছিলাম আর আজকে নামছি, মানে ডাউনহিল হয়েই যাচ্ছে অনেকক্ষণ ধরে। আর অনেকক্ষণ ধরে চলতে চলতে না একটা আওয়াজ পাচ্ছি, কেমন বলো তো, মানে ঘন্টা আর উলু দিলে যেমন আওয়াজ হয় না, মানে মন্দিরে দূরে যেমন দূরে কোনো মন্দিরে শব্দ হলে বা
উলুর ধ্বনি, ঘণ্টার ধ্বনি, শাঁখের ধ্বনি একসাথে আর একটা পার্টিকুলারলি জায়গার মধ্যে আওয়াজটা হচ্ছে, খেয়াল করেছো? আমরা আবার এই টানটা যখন আসবে ওই লেভেলে তখন আবার আওয়াজটা হবে, তুমি দেখো। তো আমি গাড়িটাকে দাঁড় করিয়ে একজনকে জিজ্ঞাসা করলাম যে আওয়াজটা কিসের হচ্ছে। প্রথমে বিভিন্ন রকম ক্যালকুলেশন করেছিলাম, আমি একটা ঝর্ণা দেখতে পেয়েছিলাম, ওই জন্য ঝর্ণাটার আওয়াজ হচ্ছে। তারপরে জানতে পারলাম যে না, ওটা ঝর্ণার আওয়াজ নয়, ওটা হচ্ছে এক ধরনের পোকা থাকে গাছের গায়ে। এবার সেই ওরাই বললো যে एक तरह का कीड़ा है, उस कीड़े के ऊपर अगर सनलाइट पड़ जाए तो वो लोग ऐसे चीखते हैं, মানে পোকা চিল্লাচ্ছে গায়ে রোদ পড়ার জন্য। তো খুবই মানে তোমাদের আমি শোনাবো আওয়াজটা। চারিদিকে মানে পুরো এলাকা জুড়ে এরকম শব্দ হচ্ছে। এখানে না, আমি প্রথমে কালকে রাতে যখন ব্রিজটা পার হয়ে কালিম্পংয়ে আসি দার্জিলিং থেকে, আমি প্রথমে ওটাকে ভেবেছিলাম করোনেশন ব্রিজ, মানে যেটাকে আমরা সেবক ব্রিজ বলি। পরে জানতে পারলাম যে না, ওটা সেবক ব্রিজ না, ওটা হচ্ছে অন্য একটা ব্রিজ। আলোয় আলোকিত ছিল, ওইটুকু জায়গা আমি ভিডিও করতে পারিনি, বাট এত সুন্দর ছিল জায়গাটা বলে বোঝাতে পারবো না। তো এভাবে নেমে চলেছি নিচের দিকে। ক্লাচ নিচে নামতে গেলে একটা জিনিস কি, প্রচণ্ড পরিমাণে ক্লাচ চিপতে হয় তোমার, প্রচণ্ড পরিমাণে ক্লাচ চিপতে হবে। আর ক্লাচ চিপে 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 নিচে নামছি, চিপে না চিপেই রেখেছি ক্লাচ, আর নিচে নেমে যাচ্ছি, হু হু করে নিচে নামছি। তবে আমার মনে হয় যে একদম ইঞ্জিন বন্ধ করা উচিত না। অনেকে কি করে, মানে অনেকে পেট্রোল সেভ করার জন্য হয়তো ক্লাচ চিপেই পুরো নামবে বা ইঞ্জিন বন্ধ করে দিয়ে নামবে। তবে আমি মনে করি যে এটা করা উচিত না, কেননা বাই চান্স ধরো গাড়িটা সোজা কোনো একটা টার্নিং নিতে গিয়ে গাড়িটা সোজা চলে গেল, এবার তোমার কী হবে, গাড়িটাকে ডান দিক কাটাতে হবে, তুমি কাটাতে পারলে না, তাহলে সোজা খাদে গিয়ে পড়বে। তো দেখতে দেখতে আমরা কালিম্পং থেকে বেরিয়ে গেলাম, বাই বাই কালিম্পং। আর এইবার এখান থেকে একটা ব্রিজ পড়বে ডান পাশে, ওই ব্রিজটা হয়ে তারপরে আমি চলে যাবো তিস্তার উদ্দেশ্যে। তিস্তা হচ্ছে আওয়াজ। এখানে প্যারাগ্লাইডিং, রিভার রাফটিং এসব হয়। সুন্দর রাখা ছিল।